আজকে তো আমার বিশাল বড় একটা ভুল হয়ে গেছে। তো ফার্স্ট টাইম এরকম হঠাৎ করে ব্লগ স্টার্ট, এখন ঠাকুরই ভরসা। আজকে তো ফার্স্ট টাইম এরকম হঠাৎ করে ব্লগ স্টার্ট করছি। তার কারণ আজকে হঠাৎ করেই গৌরব আমায় সকাল থেকে মিনিমাম 10 বার কল করেছে শুধু এটা শোনার জন্য যে আমার কাছে কোনো পার্সেল এসছে কিনা। তো ওর কথা শুনে আমি ফোন টোন চেক করে দেখলাম যে আমার কোনো পার্সেল আসার কথা আছে কিনা বা কোনো মেসেজ এসছে কিনা। বাট আজকে দেখলাম কোনো রকম কোনো পার্সেল আসার কথা নেই বা কিছু। তখন বললাম না, কোনো পার্সেল তো আসবে না বা কিছু। তারপর এখন এই বিকেল 5:30টার সময় হঠাৎ করে ও আমায় ফোন করে বলছে যে তোমার বাড়ির সামনে দেখো একটা পার্সেল এসছে, সেটা নিয়ে আসো। তো আমি তো জানি না কিসের পার্সেল, কোথার পার্সেল। তো এরকম বড়, বাবারে কি ভারী তুলতে পারছি না, পরে দেখাচ্ছি। তো এরকম বড় সাইজের একটা পার্সেল এসছে, যেটার মধ্যে কি আছে না আছে আমি তো কিছু জানি না। এই যে হচ্ছে সেই মিস্ট্রি বক্স, যেটা তো এসছে দেখলাম সাবানার বক্সে। তো আই থিঙ্ক এটার মধ্যে সাবানার জিনিসপত্রই আছে, বাট কি আছে আমি তো জানি না। এন্ড এটা এত ভারী। তো আমি সাবানার থেকে প্রচুর জিনিস এতদিনে অর্ডার করেছি, বাট আমার কখনো কোনো কিছু বক্সে আসে না ফার্স্ট অফ অল। আর এত ভারী তো কোনো কিছু আসেই না, কারণ ড্রেস কি করে এত ভারী হতে পারে। তো পার্সেলটা আসার সাথে সাথেই তো সেই কারণে আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করেছি যেটার মধ্যে কি আছে বা কিছু। বাট ও আমায় বলে দিয়েছে যে এই পার্সেলটা খুলতেও না। একই এটা আসার পর থেকে আমার এত কিউরিসিটি বেড়ে গেছে যেটার মধ্যে কি আছে কি না কি। তারপর বলেছে ও আসবে তারপর নাকি এটা খুলতে। তো সেই কারণে তো আমি এটার মধ্যে কি আছে বোঝার জন্য একটু নাড়িয়ে চাড়িয়েও চেষ্টা করছিলাম যে বুঝতে পারি কিনা, বাট না, বুঝতে পারিনি, কারণ জানি না কি আছে। তো যা থাকে থাকুক, এখন কি আর করা যাবে। ও বললো 1-1.5 ঘন্টার মধ্যে আসবে, তো ততক্ষণ ওয়েট করি। ও আসলে তারপর এটা আনবক্সিং করব। আজকে তো আমার বিশাল বড় একটা ভুল হয়ে গেছে। মেন কথা আজকে না, ভুলটা আমার কয়েকদিন আগেই হয়েছিল। তো সেটা হচ্ছে সাবানা থেকে আমি অনেক খুঁজে 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 চন্দ্রানীকে সারপ্রাইজ দেবো বলে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, বাট সেটা আমার ভুল করে তাড়াহুড়োতে ওর অ্যাড্রেসে অর্ডার করা হয়ে গেছে। সেটা আমি আজকের আগে পর্যন্ত জানতামই না। তো সকালে দেখলাম যে অর্ডারটা আজকে আসার কথা, আর দেখার পর থেকে না সকাল থেকে আমার মনটা খুব ভালো হয়ে গেছে যে আজকে ম্যাডামকে সুন্দর করে একটা সারপ্রাইজ দেবো। বাট তারপরে ডেলিভারি বয় আমাকে ফোন করে বলছে যে দাদা এটা হাবড়ার কোথায়। এন্ড আমি যখন চেক করলাম সেটা আমি ওর অ্যাড্রেসে ভুল করে অর্ডার করে ফেলেছি। বাট তখন তো আমার আর কিছু করার নেই। এন্ড চন্দ্রানীকে আমি ফোন করে বললাম যে তোমার অ্যাড্রেসে একটা অর্ডার আসবে, তো সেটাকে রিসিভ করে জাস্ট ঘরে রেখে দাও, বাট এটা ওপেন করবো না যতক্ষণ না পর্যন্ত আমি আসবো। তো আমাকে একটু আগে কল করে বললো যে অর্ডারটা ওর কাছে এসছে, মানে ও রিসিভ করেছে। তো আমি ফটাফট রেডি হয়ে জাস্ট বেরোলাম। তো এখন যাবো হচ্ছে ওদের বাড়িতে। আর আজকে বাইরে ওয়েদারটা এত সুন্দর না, সারা দিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে ম্যাডামের সাথে দেখা করতে যাওয়ার আগে ওর জন্য কিছু একটা নিয়ে যাই। তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে নিয়ে নিয়েছি ম্যাডামের ফেভারিট স্টিম মোমো। তো এবার ফটাফট যাই। মোমো নিতে গিয়ে না আমার অনেকটা দেরি হয়ে গেছে। অ্যান্ড আমার এখন ভীষণ টেনশন হচ্ছে, ও যদি পার্সেলটা ওপেন করে ফেলে, আমি এতদিন ধরে মানে যা প্ল্যানিং করলাম সারপ্রাইজ দেওয়ার জন্য সব জলে চলে যাবে। আমি চলে এসেছি, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার পেয়ে দেখো শুয়ে আছে, সেজে গুছে শুয়ে আছে। আর খাটের কি অবস্থা, জলের বোতল, হেয়ার স্ট্রেটনার, মানে আমি আসবো তার জন্য, আমাকে ইমপ্রেস করার জন্য হেয়ার ফেয়ার স্ট্রেট করে ম্যাডাম শুয়ে আছে। আর এখন এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমি খাবো হচ্ছে মোমো, তাই নিয়ে এসেছি হচ্ছে মোমো। তুমি তো ওপেন করোনি তো, ওই দেখো ওইটা নিয়েই শুয়ে আছে। এটার মধ্যে কি আছে বলো না, ওপেন করোনি তো? আমি প্রপারলি উঁচু করতে পারছি না, বলো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুমি আমার কথা রেখেছো তার জন্য থ্যাংক ইউ। বাট এটার মধ্যে কি আছে? তার মধ্যে কি আছে সেটা পরে দেখা যাবে, এখন তুমি মোমোটা এনজয় করো, আদারওয়াইজ আমি কিন্তু খেয়ে নেবো। মোমো পরে খাবো, আগে এটা ওপেন না, আগে মোমো তারপরে এটা। না আগে এটা, আমি মোমো তো সবসময় খাই, এটা আজকে আগে ওপেন করি। ঠিক আছে তাহলে আমি মোমো খেয়ে নি। কেন বাবা, ঠিক আছে ঠিক আছে, আগে খেয়ে নাও খেয়ে নাও। সত্যি করে বলো তো, তুমি কি নিজের জন্য আজকে কিছু অর্ডার করেছো? আজকে মোমো দিয়েও ভোলাতে পারলাম না। বাট সাবানা তো আমার জন্য কি অর্ডার দেবো আমি। ঠিক আছে তাহলে মোমো খাওয়ার পরে সাথে সাথে ওপেন করবো এটা। একদম। কি মোমো এনেছো? আজকে যে কতদিন পরেই ইয়েলো মোমোটা খাচ্ছি, ওয়াও মোমো। 3 দিন আগে তুমি খেয়েছো? মোটেও না, আমি কবে 3 দিন আগে মোমোটা 1 সপ্তাহ আগে খেয়েছো? না, আমি অনেকদিন খাই না। আর যদি খেয়েও থাকি 1 সপ্তাহ আগে, তো 1 সপ্তাহ তোমার কম দিন মনে হচ্ছে, 1 সপ্তাহ মানে অনেক দিন। আচ্ছা শোনো না, তোমার ওই স্লিপিং মাস্ক আছে না,
আরে মিনিসো থেকে আগের দিন তুমি যেগুলো কিনলে সেগুলো তো তোমার কাছে অনেকগুলো আছে, কোন স্লিপিং মাস্ক? যেগুলো চোখে দিয়ে তুমি রাতে ঘুমাও। আই মাস্ক গুলো হ্যাঁ। কিউট কিউট। আছে, কোথায় আছে খুঁজতে হবে। দাও তো একটা। তুমি কি করো? তুমি কি ঘুমাবে নাকি? এখন এটা আনবক্সিং করবো এখন। আরে তুমি দাও, আমার একটু লাগবে, তারপর আনবক্সিং করো। আচ্ছা, খেয়ে নি, তারপর নিয়ে আসছি। তো এই যে ম্যাডাম আমাকে দিয়ে দিয়েছে দুটো আই মাস্ক। কি হচ্ছে এখানে? এটা আনবক্সিং এর ASMR হয়েছে বলে। ওয়েট, এসএমআর তোমার জন্য না, আমার জন্য। ওয়েট, তো এটা দিয়ে তুমি কি করবে আমায় সেটা বলো আগে, এসব ছেড়ে। তার আগে তোমার চোখ বন্ধ করতে হবে। আচ্ছা, তারপর? তারপরেই দেখতে পাবে। এখন চোখটা বন্ধ করো। আমার থেকে চোখ বন্ধ করানো শিখে এখন ডেলি ডেলি আমায় চোখ বন্ধ করানো হচ্ছে। কোনটা পরানো যায় সেটাই ভাবছি। তোমার ড্রেসের সাথে এই কালারটা আমি ম্যাচ করে, কেন পরবো এটা? তোমার ড্রেসের সাথে এই কালারটা ম্যাচ করে গেছে একদম, ব্লু এন্ড পিঙ্ক। আজকে আমাদের দুজনেরই হোয়াইট হোয়াইট ড্রেস হয়ে গেছে। কোইন্সিডেন্টলি। আমি ঠিক আছে, চলো, চোখ কেন বন্ধ করো। পরবো এটা? চোখ বন্ধ- করছে কে জানে। সাবধানে, আস্তে। এটা পরে কি আমায় কিউট লাগছে নাকি ওটা পরলে বেশি ভালো লাগতো? এটা পরেই তোমাকে কিউট লাগে। তোমার দুটো সিংহ আছে, এটা শিং না, এটা একটা কান। কান, তাই তো? Yes, সেটা আমি জানি। এটা তো ক্যাটুটার এবার কান। নিয়ে হচ্ছে কিউট কাটার। আর ইউ রেডি দেখার জন্য যে এটার মধ্যে কি আছে? কি করে দেখবো? তুমি তো আমার চোখ বেঁধে দিয়েছো। তুমি বলো, দেখার জন্য কি রেডি? এটা খুলে দাও। আমি আনবক্সিং করব, তুমি জাস্ট। তুমি আমার সাথে কোনো প্র্যাঙ্ক করছো না? আমি দেখবো কি আছে। ফার্স্ট টাইম এরকম কোনো কিছু আমি আনবক্সিং করছি যেখানে শুধু মেয়েদের জিনিস পাওয়া যায়। তুমি কি আমার উইশ লিস্টের জিনিস অর্ডার করেছো আবার নাইকার মতো? এক জিনিস কেউ বারবার করে? কিসের খড়খড় খড়খড় আওয়াজ? হাতটা এরকম সামনে রাখো। আকাশ থেকে কি পড়লো তোমার হাতে, দেখো তো। কি পড়লো? কি এটা? কোনো টপ? স্ট্রবেরি ব্যাগ। ওয়াও, কি কিউট দেখতে। তুমি এটা অর্ডার করেছিলে? আর এর মধ্যে বাকি সব পাথর ইট এসব আছে। নো 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 নো, দেখি আচ্ছা ভারী কিনা না, দেখবো। না। এটা তো হালকা। দেখো। এখনো ভারী, তার মানে এখনো কোনো জিনিস আছে। বাট ব্যাগটা সুন্দর তো। বলো কি এখন সাইডে দেখা। ও এখন সব ব্যাগ ছেড়ে টোট ব্যাগ ইউজ করে। হ্যাঁ, কারণ আমি জিমে রোড ব্যাগ অলরেডি নিয়ে ওর যাই। 4-5 টোট ব্যাগ আছে। আমি হুটহাট কোথাও এটা ফেলে দিচ্ছ কেন? এ কি? এটা কি হতে লাগে? এটা এখনো লাগবে কাজে। ধরতে দিতে কি দেখতে কিউট দেখতে। থ্যাংক ইউ, এটা আমার জন্য। না, এটা আমার এটা জন্য। তোমার জন্য। আরগুলো কি আছে আমার মধ্যে? দাঁড়াও, দেখাও। তুমি এটা পরে নাও আবার। আবার কখন আমার এটা পরে বসে থাকতে হবে? সবার কা ফল মিঠা হতা है। আচ্ছা, চোখ খোলো। কারণ আমি তো টোট ব্যাগ নিয়ে জিমেই যাই। এটা তো আরো একটা ব্যাগ। এই কি? ওয়াও, এটা সুন্দর তো। কতগুলো ব্যাগ বলো তুমি? যতগুলো থাকবে না কাউন্ট করে কেন, শেষ করতে পারবো এই না। ব্যাগটাও তোমার নেই আর এই ব্যাগটাও নেই, তো তাহলে? আমি অনেকদিন ধরে ভাবছিলাম আমার নতুন একটা হোয়াইট ব্যাগ কিনতে হবে, বাট আমি এবার ডিসাইড করেছিলাম যে আমি কোনো ব্যাগ কিনবো না 2025-এ। তো তুমি থলি না কিনেছো? আর কি আছে? আর কিচ্ছু নেই, তুমি চোখে পরে নাও। হ্যাঁ, আজ আমি এবার এমনি চোখ চিপে রাখছি, আমি আচ্ছা তাকাবো না। আচ্ছা, বলো। হ্যাঁ। এখনো এর মধ্যে বেশ অনেক কিছুই আছে। এখনো অনেক কিছু হ্যাঁ। আছে। বলো কি থাকতে পারে, গেস করো। আমি এমনি চোখ বন্ধ করে রাখছি, এটা বাবা পড়বো না। বলো কি দেখতে পারো। মোবাইলের ব্যাক কভার। ইয়েস, ওয়েট ওয়েট। আমার ফোনের জন্য এমনি একটা নতুন ব্যাক কভার দরকার। এই নাও তোমার ব্যাক কভার। এটা তো আরো একটা ব্যাগ। আর কতগুলো ব্যাগ? ও আচ্ছা, ছোট থেকে বড় বড়।
মেজো এটা মিডিয়াম, আচ্ছা আর এটা ছোট। কোন দিক করে? এই ব্যাগটা তোর জন্য আমি কিনেছি, বাট এর মধ্যে কিচ্ছু ঢুকবে না। কেন কিনেছি আমি নিজেও জানি না। কিউট দেখতেছিল, কারণ আমার সাথে থেকে থেকে তুমি আর কিউট হয়ে যাচ্ছ। আচ্ছা, কনফিউশনটা এবার আমি দূর করি, এর মধ্যে কি আদৌ কিছু ঢুকবে? এর মধ্যে কত কি ঢুকবে তোমার কোনো আইডিয়া আছে? কত দিয়ে নাকি? সব কিছু এর মধ্যে ঢুকে যাবে, সব কিছু। এগুলো কি পারপাস? এগুলো কি আমার অ্যানিভার্সারি গিফট? না, সেরকম কোনো ব্যাপার না, এমনি। এই ব্যাগটা সত্যি সুন্দর, তোমাকে নেওয়ার পর দারুণ লাগে এই ব্যাগটা, জেনুইনলি ব্যাগটা সুন্দর। তো আমার জন্য আবার এটা খুলে ফেলছো তুমি? আরো জিনিস আছে, আমি তো ভাবছি এই তিনটেই। ধরে দেখো তো, তুমি এটা চোখে আবার পরে নাও। না, আর চোখ বন্ধ করবো না, আমি এমনি দেখবো। ঠিক আছে, তাহলে চোখটা এমনি বন্ধ করো, চোখ এরকম করো। বন্ধ করতে হবে, আমি তো এমনিও খুলে দেখতে পারি। না না তাহলে তো আমি আরো বেশি এক্সাইটেড হয়ে যাবো। না, এটা খোলো। এটা যেটা থাকে, এটা কিউট লাগছে, এটা একটু মানে তার মানে হচ্ছে এই তিনটে ব্যাগের মধ্যে ওর এই ব্যাগটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ এটা কিউট। চোখ বন্ধ করো। করে রেখেছি। এটা হচ্ছে তোমার জন্য 4 নম্বর গিফট, আগেই চোখ খুলে ফেললো। আর লাস্টে যেটা আছে সেরকম টাইপের জিনিস আই গেস তোমার কাছে নেই। মানে সেটা ডিফারেন্ট, ব্ল্যাক কালারের ব্যাগ। আমার তো মাথাটাই এবার খারাপ হয়ে যাচ্ছে, এতগুলো ব্যাগ কে কেনে? তুমি কি জানো আমি বার্থডের সময় H&M থেকে যে ব্যাগটা কিনলাম সেটা এখনো ইউজ করিনি। ঠিক আছে, ধীরে ধীরে করবে। বাট এই স্টাইলের ব্যাগ তো আমার একটাও নেই। এটার প্যাটার্নটা কিভাবে না? ও না, ভেতরে আমি কি করে জানবো কিভাবে না? আমার দেখে সুন্দর লাগলো। না যাবে না, সেটা না, যাবে না। না, হ্যাঁ, ওই আগে বলছি কিভাবে না। তুমি তো দারুন দারুন জিনিস পছন্দ করছো, এগুলো তুমি কবে অর্ডার করেছিলে? আমার পছন্দ কেমন বলো? তোমার পছন্দ তো সুন্দর, সেই জন্য তো তোমার পছন্দের আমি জানি তো এই কথাটাই বলবো। তো আমি কি ভুল কিছু বললাম? আমি জানি এই কোশ্চেনটা করলে কি আনসার আসতে পারে। সেটাই, এতদিন পরেও যদি আমি কি বলবো সেটা তুমি এখনো না জানো, তাহলে কবে জানবে? সেটাই। ওয়াও, কেমন লাগছে দেখো। কে পছন্দ করেছে দেখতে হবে না? ভালো লাগছে। আমার তো এটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, তো আগের ব্ল্যাকটা বাদ, যেটা সবসময় আমার কাঁধে থাকতো, এবার থেকে এটা থাকবে সবসময় আমার কাঁধে। একটু ছোট করে না, বসে গেলে আর কি তুমি দেখতে চাও না যে এর মধ্যে 5 নম্বর জিনিসটা কি আছে, যে এই টাইপের জিনিস তোমার কাছে একটাও নেই? এটি কি লাস্ট? লেক্সি, চোখ বন্ধ করো। আচ্ছা, এই জিনিসটা কেনার আগে না আমি একটু কনফিউজ ছিলাম যে এগুলো না, চলো ঠিক আছে, যে আমি দেখে বুঝেছি যে ওর পছন্দ হবে, বাট এই জিনিসটা আমি পুরোটাই নিজে পছন্দ করে কিনেছি। এবার লেটস সি ম্যাডামের কেমন লাগে। তুমি চোখ খুলতে পারো। আরো একটা ব্যাগ। আমি কি ব্যাগের দোকান দেব? আমার পুরো একটা এত বড় একটা সাইজের ওয়ার্ড্রপ পুরো ব্যাগেই ভর্তি। আমি যদি একটা ব্যাগ কালেকশনের ভিডিও বানাই 1 ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে সেটা। বানিয়ে সেটা, বাট তার আগে বলো যে কেমন হয়েছে, জেনুইনলি বলবে কিন্তু। এইরকম প্যাটার্নের তো এই জিনিসটা আমি মানে একদম একটু কনফিউজ আছি যে তোমার পছন্দ হবে কি হবে না। আমার ব্লু কালারের একটা ব্যাগ আছে, বাট সেটা পুরো ডিফারেন্ট। এই টাইপের নেই, এই টাইপের নেই। এখানে বাটারফ্লাই দাও, তারপর সিলভারের সাথে, ব্লুর সাথে সিলভারের, সব তো গোল্ডেন গোল্ডেন হয়ে যায়, এটা সিলভার। আমার কিন্তু এটা দারুণ পছন্দ হয়েছে। খুব সুন্দর ব্যাগটা, এটা সুন্দর তো। কেমন লাগছে? আমি পাশে আছি বলে পারফেক্ট লাগছে। আমি ভালোই হয়েছে। এমনিও আমি এক একদিন এক একটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে মানে ব্যাগ নিই। তোমার এটা সত্যি পছন্দ হয়েছে তো? আমার খুব পছন্দ। তাহলে ঠিক আছে, এরপর থেকে আমি কনফিডেন্টলি নিজে কোনো কিছু পছন্দ করে ম্যাডামের জন্য কিনতে পারবো। আমি জানি যে আমার পছন্দ ওর পছন্দ হবে, নিজে পছন্দ করি, নিজে পছন্দ করে। তুমি কত কিছু কিনেছো আমার জন্য। এটা আমার সিরিয়াসলি? চেরি পেন্ডেন্ট, এগুলো এখন রিসেন্ট খুব ট্রেন্ডিং। এই চেরি পেন্ডেন্টটা কেমন লাগছে? পারফেক্ট, দেখতে হবে না জি, কে করেছে এটা। তুমি পছন্দ করে করে কিনেছো, থ্যাংক ইউ।
আমার প্রত্যেকটা জিনিস এত পছন্দ হয়েছে, আমি এগুলো কি দেখবে না? বলবো এগুলো নিয়ে। আমি জানি এগুলো তো যা আছে আমার নিশ্চয়ই পছন্দ হবে, তো আমার আলাদা করে দেখার কিছু নেই। ও পেন্ডেন্টের চেন, এটা তো আরো প্রিটি, এটাও খুব সুন্দর। এটার মধ্যে কি আছে দেখি, টেনটেনান। এটার সাথে ম্যাচিং করে ইয়াররিংস। থ্যাংক ইউ, আমার সবকটা জিনিস এত পছন্দ হয়েছে, প্রত্যেকটাই কি cute। কত কিছু, 5টা ব্যাগ একসাথে। অ্যানিভার্সারি তোকে আমি কিচ্ছু তেমন গিফট দেইনি, তো আই লাভ ইউ।